রাধে রাধে, জয় ভগবান কৃষ্ণ। বছরের প্রথম ও পৌষ মাসের অন্যতম তিথি শরৎতিলা একাদশী আসতে চলেছে। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে নিজের মায়ের মতো কোনো দেবতা নেই, গঙ্গার মতো পবিত্র কোনো তীর্থস্থান নেই এবং গায়ত্রী মন্ত্রের মতো পূর্ণদায়ক আর কোনো মন্ত্র নেই। ঠিক তেমনি একাদশীর মতো ফলদায়ক আর কোনো ব্রত নেই। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা এই পর্ব থেকে জানব শরৎতিলা একাদশীর সঠিক দিন এবং শুভ মুহূর্ত, সনাতন হিন্দু ধর্ম মতে এর ধর্মীয় গুরুত্ব এবং এই একাদশী পালনের সহজ বিধি। ভগবান কৃষ্ণ বলেছেন, পৌষ মাসে শরৎতিলা একাদশী উপবাস পালন করে কিংবা তিল দান করলে তার ফল স্বর্ণদানের সমান হয় এবং এই একাদশী পালন করলে যে কোনো ব্যক্তি বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করে। পরমহংস যোগানন্দজি মহারাজ বলেছেন, শুধুমাত্র টানা 24 ঘন্টা অর্থাৎ পুরো একটা দিন ভক্তি সহকারে ভগবানকে ডাকতে পারো, তবে অবশ্যই তুমি ভগবানের সাড়া পাবে। এবং প্রেমানন্দজি মহারাজ বলেছেন, তুমি মানুষের জন্য যতই করো, মানুষ একসময় ঠিকই সেটা ভুলে যাবে, কিন্তু ভগবানের জন্য যদি সামান্য কিছু করো, তবে ভগবান সেটা ঠিকই মনে রাখেন। সময় মতো তার ফলও তিনি ঠিক সময়ে দেবেন। এই পৌষ মাসে কৃষ্ণপক্ষের শরৎতিলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর নিষ্ঠা ভরে পূজা করা হয় এবং ব্রত রাখা হয়। এছাড়া এই একাদশীর দিনে তিল দান করা অসীম পুণ্যের কাজ। এই একাদশীর নামকরণে একটি কাহিনী রয়েছে। শট মানে 6 আর তিলা মানে তিল, এই দুয়ে মিলে শরৎতিলা। এই দিনে তিলকে 6 রকম ভাবে ব্যবহার করা খুবই শুভ কাজ বলে মনে করা হয়। এই দিনে তিল সম্পর্কিত বিভিন্ন টোটকা বা উপায় করলে অনেক গুণ বেশি ফল পাওয়া যায়। এই কারণে পৌষ মাসের এই একাদশীকে তিলোদা একাদশী বা শরৎতিলা একাদশীও বলা হয়। পৌষ মাসে কৃষ্ণপক্ষের শরৎতিলা একাদশী সাধারণ কোনো দিন নয়। এটা হচ্ছে সেই সময় যখন ভগবান বিষ্ণু তার ভক্তদের আত্মশুদ্ধি, সংযম আর মোক্ষের পথ দেখান। 2026 সালে শরৎতিলা একাদশীর বিশেষ হয়ে গেছে, কারণ এই দিনেই মকর সংক্রান্তি পবিত্র উৎসব পড়েছে। আর এখান থেকেই লোকের মনে বিভ্রান্তি, সন্দেহ আর নানা সংশয় ছড়াতে শুরু করেছে। কেউ বলছে একাদশী 13 তারিখে, আবার কেউ বলছে একাদশী 14 তারিখে। এবছর যেহেতু শরৎতিলা একাদশী আর মকর সংক্রান্তি একই দিনে অর্থাৎ 14 জানুয়ারি পড়েছে, তাই এটা খুবই বিরল আর খুবই শুভযোগ। কারণ এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হচ্ছে এবং এর সঙ্গে ভগবান বিষ্ণুর প্রিয় তিথি শরৎতিলা একাদশীর সংযোগে যে কোনো ধরনের দান ও পুণ্যের ফল অনেক গুণ বাড়িয়ে দেয়। বছরের প্রথম শরৎতিলা একাদশীর তিথির সময় এবং দিনক্ষণ নিয়ে যা কিছু সংশয় তৈরি হয়েছে, এখান থেকেই তৈরি হয়েছে কিছু বিভ্রান্তি। অনেকে বলছেন যে মকর সংক্রান্তি হলে এই দিন অবশ্যই খিচুড়ি খেতে হয়। আবার কেউ চিন্তায় পড়ে গেছেন যে একাদশীর দিন তো খিচুড়ি খাওয়া হয় না, তাহলে এখন কি হবে? এই সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকেই পাবেন, কারণ এই সব বিভ্রান্তি সমাধান শুধুমাত্র মন গড়া কোনো অনুভূতি দিয়ে নয়, শাস্ত্রের মত অনুসারে হয়। প্রথমেই বুঝতে হবে যে সনাতন হিন্দু ধর্মের উপবাস ও তারিখ কিভাবে নির্ধারণ করা হয়। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে শরৎতিলা একাদশী 13 জানুয়ারি 2026 মঙ্গলবার বিকাল 3:19 শুরু হচ্ছে এবং পরের দিন 14 জানুয়ারি বুধবার সন্ধ্যা 5:53 একাদশী ছেড়ে যাবে। 14 জানুয়ারি 2026 বুধবার স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে শরৎতিলা একাদশী পালিত হবে এবং পালনের সময়টা হলো 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 9:58 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। এবং এই দিন অর্থাৎ 15 জানুয়ারি বৃহস্পতিবার কোনো কোনো অঞ্চলে এই দিন সন্ধ্যায় বাড়ির উঠানে বা দালানে শ্রী শ্রী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া 14 জানুয়ারি বুধবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, মকর স্নান, সদরব্রত এবং গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে। অনেকেই ভুল করে ভেবে বসেন যে যেদিন একাদশী তিথি শুরু হচ্ছে সেই দিনেই উপবাস করবেন বা ব্রত রাখবেন, কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে উপবাস সবসময় উদয়া তিথি অনুযায়ী পালন করতে হয়। যে তিথিতে সূর্য উদয় হয় সেটাই উপবাস বা ব্রত রাখার জন্য প্রধান তিথি। এই সময় অনুযায়ী এবছর শরৎতিলা একাদশীর উপবাস 14 জানুয়ারি বুধবার পালন করা হবে। এতে কোনো মতবিরোধ নেই বা সন্দেহ নেই। 2026 সালে একই দিনে মকর সংক্রান্তি ও শরৎতিলা একাদশীও পড়েছে। এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছেন এবং উত্তরায়ণের আরম্ভ হচ্ছে। সেই কারণে সমস্ত সনাতনী হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। তবে এখানে খুব সূক্ষ্ম ব্যাপার আছে, সেটা আগে বুঝতে হবে।
মকর সংক্রান্তি একটি বিশেষ উৎসব, আর একাদশী একটি গুরুত্বপূর্ণ উপবাস তারিখ ও তিথি। সংক্রান্তি উৎসবের সম্পর্ক থেকে আনন্দ, স্নান, দান এবং সামাজিক রীতিনীতির সঙ্গে, কিন্তু একাদশী উপবাসের সঙ্গে সম্পর্ক থাকে আত্মসংযম, নিয়ম এবং জপ ধ্যানের সাথে। শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে যে যখন কোনো উপবাস এবং কোনো উৎসব একই দিনে পড়ে তখন উপবাসের নিয়ম কখনো ভাঙতে নেই। বিশেষ করে একাদশীর নিয়ম সব উৎসবের উপরে, কারণ এই একাদশীর দিনটা নিজেই ভগবান বিষ্ণুর চরণে উৎসর্গকৃত। তাই এই বছর 14ই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি হোক বা না হোক, অবশ্যই শর্তিলা একাদশীর নিয়মটা ঠিক রাখতে হবে। অর্থাৎ শর্তিলা একাদশীর দিন চাল অথবা পঞ্চ রবিশস্য খাওয়া যাবে না। মকর সংক্রান্তি খিচুড়ির চাল দিয়েই তৈরি হয়, তাই শর্তিলা একাদশীর দিনে চাল, ডাল ইত্যাদি দিয়ে খিচুড়ি রান্না করা বা খাওয়া নিষেধ। অনেকেই আবেগবশত হয়ে বলেন মকর সংক্রান্তিতে খিচুড়ি না খেলে পাপ হবে, কিন্তু সনাতন হিন্দু শাস্ত্রে তা বলে না। শাস্ত্র বলে একাদশীর দিনে চাল খাওয়া মহাপাপ, তা সে যে কোনো উৎসবই হোক না কেন। সুতরাং 14ই জানুয়ারি বুধবার খিচুড়ি খাওয়া যাবে না, রান্না করা যাবে না এবং তা কাউকে খাওয়ানোও যাবে না। বন্ধুরা, শর্তিলা একাদশীর আসল অর্থ বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশী নামের সঙ্গেই তিল যুক্ত হয়ে আছে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই দিনে জলে তিল মিশিয়ে স্নান করা, তিলের নাড়ু তৈরি করা, তিল দান করা, তিল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা আর তিলের তৈরি জিনিস ভোগ হিসাবে ভগবান কৃষ্ণকে নিবেদন করা বিশেষ পুণ্যের কাজ। এছাড়াও কালো তিল বা সাদা তিল পাপ নাশকারী এবং পিতৃপুরুষদের তা তৃপ্তি দেয়। এই একাদশীর দিনে ভগবানকে তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি, তিলের নাড়ু, তিলের পাটালি আর মৌসুমি ফল নিবেদন করা উচিত। নিজেরাও নির্জলা উপবাস বা ফলাহার থেকে দিনভর ভগবানের নাম স্মরণ এবং ধ্যান করা উচিত। তবে অনেকের মনে প্রশ্ন আছে যে এই একাদশীর দিনে খিচুড়ি না খেলে মকর সংক্রান্তির পুণ্য কিভাবে পাওয়া যাবে। এর উত্তর সনাতন হিন্দু শাস্ত্রে পরিষ্কারভাবে দেওয়া আছে। যখন মকর সংক্রান্তি একাদশীর দিনে পড়ে তখন মকর সংক্রান্তির অন্ন দ্বাদশী তিথিতে গ্রহণ করা যাবে। এর মানে হলো শর্তিলা একাদশীর পরের দিন অর্থাৎ একাদশী পারণের দিন অর্থাৎ 15ই জানুয়ারি বৃহস্পতিবার দ্বাদশী তিথিতে খিচুড়ি খাওয়া যায়। এর ফলে শর্তিলা একাদশীর নিয়মও ভঙ্গ হয় না এবং মকর সংক্রান্তির পুণ্যও বজায় থাকে। আমাদের সনাতন হিন্দু ধর্মে এটাই সঠিক ভারসাম্য। অন্যদিকে পঞ্জিকা মতে দ্বাদশী তিথি 14ই জানুয়ারি 2026 বুধবার সন্ধ্যা 5:54 থেকে শুরু হয়ে 15ই জানুয়ারি বৃহস্পতিবার রাত 8:17 পর্যন্ত থাকবে। যে কোনো একাদশীর পারণ সবসময় দ্বাদশীতেই করা হয় এবং হরিবাসর শেষ হবার পরেই এই পালন করা হয়। এই তিথিতে রাত্রি জাগরণ করে বিষ্ণু কথা পাঠ বা নাম সংকীর্তন করা সবচেয়ে ভালো। এবারের হরিবাসর 14ই জানুয়ারি বুধবার রাত প্রায় 1টার পরে শেষ হচ্ছে, তাই শর্তিলা একাদশীর সঠিক পালনের সময় 15ই জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 9:58 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। ঠিক এই সময়ের মধ্যে পালন করা উচিত। এছাড়া অনেকের মনে আরও একটি বিভ্রান্তি হয়েছে যে যেহেতু 15ই জানুয়ারি বৃহস্পতিবার দ্বাদশী তিথি পড়েছে এবং এই দিনে অনেক জায়গায় পয়লা মাঘের লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়, তাই অনেকেই বিশ্বাস করেন যে এই বৃহস্পতিবার খিচুড়ি খাওয়া বা ভাত খাওয়া উচিত নয়। এখন প্রশ্ন হলো, যদি বৃহস্পতিবার খিচুড়ি না খাওয়া যায় তাহলে দ্বাদশীতে খিচুড়ি কিভাবে খাওয়া যাবে? এর উত্তর খুব মন দিয়ে বুঝতে হবে। এই বৃহস্পতিবার খিচুড়ি বা ভাত না খাওয়ার বিধান কোনো শাস্ত্রের নিয়ম নয়। এটা প্রধানত কোনো কোনো অঞ্চলে লোকবিশ্বাস, যা লোক পরম্পরা হিসাবে দীর্ঘদিন ধরে চলে আসছে। অন্যদিকে একাদশী ও দ্বাদশীর সমস্ত নিয়মকানুন সনাতন শাস্ত্র অনুসারে চলে এবং শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে যে দ্বাদশীর দিনে চাল সম্পূর্ণভাবে পবিত্র হয়। শাস্ত্রে দেখা হয় না যে এটি কোন দিন বা কোন বার, বরং শাস্ত্রে দেখা হয় সেটি কোন তিথি। 15ই জানুয়ারি বৃহস্পতিবার স্নান, পুজো এবং পালন করার পর মকর সংক্রান্তির খিচুড়ি খাওয়া সম্পূর্ণরূপে শাস্ত্র অনুমোদিত। এতে কোনো পাপ হয় না। এখন সঠিক পালনের পদ্ধতি বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একাদশী পালনের অর্থ সরাসরি খাবার খাওয়া নয়। পালনের সঠিক অর্থ হলো একাদশী ব্রতকে নিয়ম মেনে শেষ করা। শাস্ত্রে শর্তিলা একাদশীর পালন গরুর দুধ দিয়ে করার কথা বলা হয়েছে, অর্থাৎ গরুর দুধ দিয়ে পালন করা সবচেয়ে উত্তম। যদি হাতের কাছে গরুর দুধ না থাকে তাহলে জল, ফল বা তুলসী পাতা দিয়েও পালন করা যায়। আগে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে তারপর খিচুড়ি বা ভাত ইত্যাদি খাবার গ্রহণ করা উচিত।
একাদশীর আসল উদ্দেশ্য শুধুমাত্র খাওয়া দাওয়া নিয়মের মধ্যে বা উপবাস থাকা নয়, এটা দেহ, মন, বাক্য আর ভক্তির ও কর্মের উপবাস। একাদশীর দিনে রাগ, ঈর্ষা, কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যারা শুধু অন্ন ত্যাগ করে কিন্তু মনে মনে বিদ্বেষ ভাব রাখেন, তাদের উপবাস সফল হয় না। যে ব্যক্তি ভক্তি আর প্রেম আর ধৈর্যের সঙ্গে ভগবানের নাম স্মরণ করেন, তিনি এই একাদশীর ঠিকই ফল পেয়ে যান। শর্তিলা একাদশী আমাদের পিতৃপুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে পিতৃপুরুষদের স্মরণ করা, প্রণাম জানিয়ে তাদের থেকে ক্ষমা চাওয়া এবং পূর্বপুরুষদের আশীর্বাদ নেওয়া বিশেষ পুণ্যের কাজ। পিতৃপুরুষদের প্রিয় বস্তু হলো তিল। সুতরাং শর্তিলা একাদশীর দিনে তিল দান পিতৃদোষ দূর করতে সাহায্য করে। শাস্ত্রের নির্দেশ অনুসারে আপনি এইভাবেই শর্তিলা একাদশী আর মকর সংক্রান্তির পুণ্যফল পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, রাধে রাধে।